वो बांग्ला में सरमाए मिल्लत का निगहबान, वो बांग्ला में सरमाए मिल्लत का निगहबान। अल्लाह ने बरवक़्त किया जिसको खबरदार, अल्लाह ने बरवक़्त किया जिसको खबरदार। गर्दन न झुकी जिसके जहांगीर के आगे, जिसके नफ़्स गर्म से है गर्मी अहरार, जिसके नफ़्स गर्म से है गर्मी अहरार। একবিংশ শতাব্দীর মহানায়ক শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ, যেই টাইমে সারা দেশের মানুষ বেকুন নীরব নিস্তব্ধ, শাহবাগের মধ্যে নাস্তিক বলগার হলে একের পর এক আল্লাহ নবীর উপর কটূক্তি করে। সরকারের উদ্দেশ্য সরকার আইনিতে তুতা প্রস্তাব জিন্দের ব্যক্তিন সংসদত ফাঁসক, সমস্ত রাজনৈতিক রাজনৈতিক বেকুন নীরব দর্শকের ভূমিকা পালন করে। আজ এজন উড়ে তৎকালীন সময়ে বেকুনে নীরব দর্শকের ভূমিকা পালন করে। এক সপ্তাহ খনিকে মাতিবার সাহস না। সর্বপ্রথম এই কুলা সিটি হইয়ে সরকারের হাসে 13 দফা লইয়ে সর্বপ্রথম কুলা সিটি দি সরকারের সচেতন করি বললাই, সরকারের হাসে আবেদন দাবি পাশ করি বললাই, যে সর্বপ্রথম উদ্যোগ লইয়ে ইবনে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে উম্মতর উলামায়ে কেরাম আর তো মানুষের উপকারের হাতে হঠাৎ ভুলি যাই কি করে গিলে তৎকালীন সময় একের পর এক ফাঁসির কার্যকর চলে, একের পর এক আল্লাহর নবীর চরিত্র লইয়ে কালামালেপন করে, আল্লাহর নবীর স্ত্রী লইয়ে একের পর এক বিদ্রুপ করে ঠাট্টা করে। ও এত আশিক রাসূল আসিলা, একটা মানুষ তো হনিকে আওয়াজ না। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসার মধ্যে বৈঠক দায়ী এই সমস্ত দেওবন্দি কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম যারা কোশে করি দোয়াখানা হাজনে পারে, রাতিয়া উন্নত হন বিছানার মধ্যে ঘুম যাইতে পারে, দিনের পর দিন রাতের পর রাত কল আল্লাহ কল আর রসুলের খেদমত করে, সরকারি অজ্ঞটিয়া হন বেতন নলর, জনগণের অর্থে পরিচালিত এই জনগণের ঈমান আমলের হেফাজতল্লাই ঐতিহাসিক হাটহাজারী মাদ্রাসার মধ্যে সংগঠন করি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই জাতিরে সতর্ক করি এই সমস্ত নাস্তিক বলাগারলর বিচারের দাবিতে সর্বপ্রথম আওয়াজ তুললে দে ইবয়ে দে উলামায়ে দেওবন্দ। वो बांग्ला में सरमाए मिल्लत का निगहबान, वो बांग्ला में सरमाए मिल्लत का निगहबान। अल्लाह ने बरवक़्त किया जिसको खबरदार, अल्लाह ने बरवक़्त किया जिसको खबरदार। गर्दन न झुकी जिसके जहांगीर के आगे, जिसके नफ़्स गर्म से है गर्मी अहरार, जिसके नफ़्स गर्म से है गर्मी अहरार। أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী পশ্চিম বৈতলী ইত্তেহাদুল মুসলিমিন সংস্থার ব্যবস্থাপনায় মাজির মসজিদের চতুর্পার্শ্বে খবরস্থ সমস্ত মরহুমিনদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে পঞ্চমবারের মতো আয়োজিত আজিয়ার এই মুবারক ওয়াজ মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী আজির মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি। আর প্রত্যেকে গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
অনেক বড় বড় আলেমর বয়ান হইয়ে বিশেষ করে আর আগদি হুকুকুল ওয়ালাদাইন পিতামাতার হক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানি রোহানি নসিহত ওনারা সামনে পেশ করিবেন। রামু জোয়ারিয়ানালা ইমদাদুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক মোহতামেম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামিল শাইখ তরিকত আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতত আরো বরকত দান করুন। যা বয়ান হইয়ে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর বেগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্ধারিত করে দিয়া গিয়ে বিষয়বস্তু খুলুক আজিম, উত্তম চরিত্র। নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাহি আয় আমার সামনে পবিত্র কোরআন মজিদের উগ্র আয়াত কারিমা পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিস মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। পৃথিবীর যুগে যুগে যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ ন, আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর আল্লাহ যে চরিত্র দান করিগে চরিত্র পৃথিবীর সর্ব উচ্চ চরিত্র, উন্নত মানের চরিত্র দান করি। কোরআন মজিদত আল্লাহ বয়ান ফরমাত দেব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার হাবিব, আমার বন্ধু, আই অনরে সর্ব উত্তম চরিত্র দান করি। সর্ব উত্তম চরিত্রর উপর অনেক প্রতিষ্ঠিত আসন। অনর চরিত্র মহান চরিত্র। চরিত্র তিন প্রকার। গড়া হয় যে খুলুকে হাসান, আর গড়া হয় যে খুলুকে কারীম, আর গড়া হয় যে খুলুকে আযীম। সাখাতান হয়ে যায় বাপ চরিত্র হবাকার। এক নম্বর খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। খুলুকে হাসান মানে শুনিকে যদি অনর্হন ক্ষতি করে, ইবাই যে দূর অনর ক্ষতি করি গিয়ে অনেক সমানভাবে এদ্দুর বদলা লইলেন। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। যদি বদলা ল তাহলে অদ্দুর বদলা লইবে যেদ্দুর তোমার ক্ষতি করিগে। এল্লা নয় ভান আর কেউ গোল দেখাইস
বাঙাই দিম, চোখ তুলি চাইলে চোখ গালি দিম। বই তো চোখ তুলি চা নি, তুইও চোখ তুলি চাইবি, তুই চোখ গালি দিতে পারবে না। জেদ্দুর ক্ষতি করে গিয়ে এদ্দুর বদলা, এবারে হয়তো খুলুকা হাসান। আরোগ্য চরিত্র আছে তো খুলুকে করিম, ই বই দে শনিকিয়া অনার হন ক্ষতি করে গিয়ে অনেক বদলা নলইরে মাফ করে দিলেন। তুই আর সোয়ার মেরে গিয়েছ, হাত না আছে, ডুয়াত বল আছে, দল আছে, গোষ্ঠীও বাড়ি, তারা চাইলে আমি মারিত তারি, কিন্তু যা না মারলাম, তারা মাফ করে দিলাম। এবারে হয়তো হলোকে করিম। আরোগ্য চরিত্র আছে দিবে, এই দুনো চরিত্র আরো হেড, আরো প্রধান, আরো ওরর, আরো উচ্চ মানর, আরো উন্নত মানর। এই বই তো হুলুকা আজিম। হুলুকা আজিম মানে শনিকে অনর ক্ষতি করলে বদলও নলইলেন, মাফও করে দিলেন, উল্টা জিবাই ক্ষতি করে গিয়ে আরো উপকার করলেন। কথা বুঝাই না জানে। হুলুকা হাসান হয় দে জেদ্দুর ক্ষতি করে গিয়ে এক দূর বদলালন, হুলুকা করিম হয় দে বদলানলৈ মাফ করে দেন। আর হুলুকা আজিম হয় দে বদলও নলন, মাফও করে দেন, জিবাই ক্ষতি করে গিয়ে উল্টা এবার আরো কি কর, উপহার কর। এই চরিত্রই জানো, এটা আর নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আর নবীর চরিত্রের সামনে সমগ্র বিশ্ব সালাটার দিব। এই চরিত্র আর কে দেখাইতে কেন? অল্প নবুয়তি, এই 23 বছর নবুয়তি জিন্দেগি আল্লাহ আর নবীর চরিত্রের মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে নবীর আদর্শরে পৌঁছাই দিন। সুবহানাল্লাহ। এমন চরিত্র আর নবী। আর কিছু হাদিসের মধ্যে আছে তো খুলুকা আজিম, উত্তম চরিত্র হারে হয়। সিলমান কাতাক, জিবাই অনল্লাই সম্পর্ক ছিন্ন করে গিয়ে ইবেল্লা অনেক মিলি যান। ওয়াফু আম্মান যালামাক, জিবাই অনর জুলুম করে গিয়ে কষ্ট দিয়ে এবারে মাফ করে দেব। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, জিবা অনর ক্ষতি করে গিয়ে অনেকবার উপকার করন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাতে সর্বপ্রথম ওহী নাযিল হই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতুল যাতে নাযিল হই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী নাযিল হওয়ার পরে একটু আতঙ্কিত, ভয় ডর লাগি। দূরি ঘরত আয় আর আম্মা জান হুজুরের বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার হদে জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আর একখান চাদর জাভাই দিও, বেডশিট জাভাই দিও। ইন্নী খাশিতু আলা নফসি, আতন ভয় লাগে, ডর লাগে, নো বাইসির আল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীরে আশ্বস্ত করেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না ওগো আল্লাহর হাবিব, জিন্দেগীত আল্লাহ অনরে অসম্মানিত করতে নন। কিয়া অনতুন এমন কিছু গুণাবলী চরিত্র আছে দে, এই চরিত্রের মানুষ ওনারা আল্লাহ কোনদিন কোন জায়গার মধ্যে অসম্মানিত না করে। সুবহানাল্লাহ। আর নবীর চরিত্র ইদ খুলুকা আজিম, কোনো কি এত বদলও নাল, মাফ করি দে, উল্টা আরো জিবাই উজুরের ক্ষতি করে গিয়ে উজুর এইবার আরো উপকার করে। ইয়ান এটা আর নবীর চরিত্র। আর চরিত্র কিরকম? উপহার করে দিবে মারে,
কি লোক মারে দিবার বদলার মধ্যে 100 তারপরে মাপ গরম তো দূরের হতা বরং এহালা ফাইলে খালি জায়গার যদি ফাইদে হয় দল বলল যে গিরি রে ওই নক জরা দিব তাহলে আল্লাহ নবীর চরিত্র ইদ হলুক আজিম আল্লাহ আজিম শব্দ ব্যবহার করবে আজিম শব্দ ব্যবহার করে দিতে আল্লাহ হন জায়গা আল্লাহ নিজল্লাই সুবহানা রব্বিয়াল আজিম ওহুয়া রব্বুল আরশিল আজিম এইলা আজিম শব্দ ব্যবহার করে দিতে আল্লাহ আর নবীর চরিত্র লাই ও ইন্নাকা লাআলা খুলুকিন আজিম হে নবী অনরে আই সর্বোত্তম চরিত্র মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করবি সুবহানাল্লাহ আর নবী জিন্দগি থনকেতন বদলা নল আর নবী জিয়ত ফারে যারে মাফ করে দিই আর নবীর জীবনী অনেক চরিত্র রিচার্জ করেন গবেষণা করেন দেবেন যারা যারা আর নবীর ক্ষতি করে গিয়ে আর নবী উল্টা তারা উপহার করবি তফসিরের কিতাবে কেন ঘটনা আছে তো ইহুদি নাম ঈদের লবিদ্বীপ না আসেন এটা কি হওয়া ইহুদি আর নবীরে জাদুঘর গিয়ে বানমার গিয়ে জাদুঘরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেজাজ দেমাগ পরিবর্তন করে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর মাঝে মধ্যে কথা হরাই যার গই হামাকেন গরিয়ে রইয়ে ন ঘরের মান লাগে ভাত খাইলেও ন খাইবান লাগে অস্থির অস্থির বাপ আতিককে একদিন রাতিয়া আল্লাহ জিব্রাইল এবং মিকাইল দুজন ফেরেশতা নবীর হাসে পাঠাই ইতারা দুজন আইরে হুজুরের চিকিৎসা করেন একজন আরেকজনের তো প্রশ্ন করে হুজুরিন বেকিন ফোনের একজন আরেকজনের হর ইবা হন আরেকজন হর দিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা তুমি কেন নিয়ে এই চিকিৎসা করে দুকুমতে হর দিবারে জাদুঘর গিয়ে হনগর গিয়ে ইহুদি লবিদ্বীপ না আসন খ্যাং করি গিয়ে হদ হুজুরের মাথা চুলা চুলে তো অনিল ওই এল্লে লাম্বা হুজুর তুমি বাবলে হাড়া চুলা ছিল দে এল্লে কিছু চুল লইয়ে চুলত মধ্যে গিরে মারি মারি ফরি ফরিয়ে রে বীর জরওয়ান নামক গর্তর ভিতর ফাতর চাপা দিয়ে রে হুজুরের অস্থির করে ফেলিল এত বাঁচিব কেন দম কেন হইব অদা আল্লাহ দুয়া সুরা নাজল গই গো সুরাই ফলক আর গো সুরাই নাস আর দেশ তুনর বরকুলু যুদ্ধ সুড়ো কুলু জু হজেরি এই সুরাই ফলক এবং সুরাই নাস এই দুনুয়া সুরা মিলিয়ে 11 আয়াত এই 11 আয়াত ফরি ফরি 11 গিরান মধ্যে ফু দিলে হুজুর সুস্থ যাবে এখন ফেরেশতা চিকিৎসা করে গেল সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামর লই বইরে এক পুরা ঘটনা ইয়ান বর্ণনা করি যাইরে দেখাতে বরাবর জেল্লা হইলে ভাগে এই জিনিস আরে আয়াতুম ভরি ভরি ফু দিয়ে গিরা খুলে গিয়ে আল্লাহর নবী সুস্থ হয়ে গেল সাহাবায়ে কেরামর মধ্যে যারা মেজাজ গরম হযরত উমর না তরবারি লই রাশি রাসূলের কাছে ইযাল্লি ইয়া রাসূলুল্লাহ হুজুর নারে ইজাজত ইহুদ্দেইতে রাজি গদ্দানা হাড়িয়ে রন সামনে লইছেন এত বড় দুঃসাহস কেন করেন অনরে জাদুঘরিয়ে মাথার ব্রেন নষ্ট করে দিতে চাই আরে ইজাজত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উমর শান্ত হইজো গই আই ব্যক্তিগত বিষয়ে কোনো জ্ঞাতন বদলানো লই ইহুদি বারাই মাফ করে দিলাম ওরা উত্তেজিত নইও আর জিবাই আর জাদুঘরি কষ্ট দিয়ে এবারে আই আউয়াল আখির ব্যাগে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী এক শব্দই এত বড় অপরাধী এবার এক শব্দই মাফ করে এটা আল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আয় তোরে দাহাইরে লইয়ম তোরে সারিয়ম তোরা আয় চাই লইয়ম একদিন না একদিন আয় তোরে দাহাইয়ম মনত তাই মাতুন
এই সমস্ত কথা হই রে মানুষ হলর দিলত মধ্যে আঘাত নদিবা আতঙ্কিত নকরিবে যারে জিয়ত ফার মাফ করি দিও মাফ করি দন না উত্তম প্রতিশোধ অন যদি মাফ করি দিতে জ্ঞান দয় ময়দানে মাহাশরত মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে মাফ করে দিও সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানত কিছু মানুষ হলতুন বলে আল্লাহ হিসাব নলইব বিনা হিসাব জান্নাত দান করিব। কোন খন মানুষ যারা দুনিয়ার মধ্যে বদলা লওয়ার শক্তি তাহা সত্ত্বেও বদলা নলই একে অপরের মাফ করে দিয়ে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন কইবে বলে অবন্দা মাফ করি দেন ইয়ান তো আমি আল্লাহর বিশেষত্ব তুই বন্ধ ইরে কেনে বন্দারে মাফ করি পারলি আজিয়া ময়দানে মাহাশরত আয় তোর সমস্ত হিসাব নিকাশ মাফ করি বিনা হিসাব তোরা আয় জান্নাত দান করলাম সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হলরে বেশা বেশি মাফ করে দিত এন আল্লাহর নবীর চরিত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববী বইরে ওয়াজ করে সাহাবায়ে কেরাম হলরে গ্রাম্য কাফের আইরে শাসাক বিতে বলিয়ে যে মসজিদে নববীর ভিতরে আল্লাহ দুনিয়ার তার জায়গা থামিয়ে দিয়ে আর দুনিয়ার জায়গা না ভাববে হন মসজিদ যেই মসজিদত এক রাহাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব মসজিদে নববী এই একখান পবিত্র মসজিদের ভিতরে ঢুকিয়ে রে ফাঁসাক করে দেয় গ্রাম্য কাফের অনেক আইন করিবে মসজিদের মধ্যে জুমাবারে উজুরে ওয়াজ করে এটা যদি হনজ্ঞ ইন্দু ভার আর ইন্দু যাইয়ে যদি মসজিদের ভিতরে ফাঁসাক করতে বললে মেরজ্ঞ মেডিট ধরিব না এটা ইমাম সাহেব তো অর্ডার দিয়ে পারিব না অর্ডার সারা মানে মারিব দে আহ ফাঁসাক করতে বগিয়ে সাহাবাই কেরাম আত্মার বডি এই বান্ধব দামিষ্ঠে চাও সত্তর অসৎ তুই দুনিয়ার জায়গা না ভর জানি হঠাৎ পোশাক করে দিতে ল এন হর আল্লাহ পয়গম্বরে ডাক মারে দাউহু এ আমার সাহাবী হল এবারে সারি দিও মানে না করে কি পোশাক করো সাহাবাই কেরাম দিন কি জায়গায় নকুলার দেন ইয়া রাসূলুল্লাহ তেরে কেন পোশাক করো হ্যাঁ রসুল যাতে সারে দিতে হইতে আর কিছু করতে না কিন্তু গুসাই যে এবার তো পোশাক করি গিয়ে এবার হয়তো আগে তো পোশাক করা লিয়ে মাইকেন ভাবে একবার ফরদি দিবে দেয়নি আহা হিসাব গণনার পরে আল্লাহর পয়গম্বরে ওই গ্রাম্য কাফের ইবারে ডেকে অতি কেইও ইবা আইরা আল্লাহর পয়গম্বরের সামনে বসিয়ে বইয়ানোর পরে আল্লাহর পয়গম্বর ইবাল্লাহ মিষ্টি সুরে মুস্কি হাসি দিয়ে রে নরম ভাষায় কথা হর ইবা যেখানো টাইমত খনি কেল্লা কথা হবে সেটি এন মুস্কি হাসি দিত এবার মুস্কি হাসি বা এমন হাসি আসিল দে এই হাসি এবার ওর পাগল ইয়েরে হাজার হাজার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানত জান দিবাল্লাহ প্রস্তুত গিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ওই গ্রাম্য কাফের ইবারে ডাইরা হদ্দতি কেইয়ে বসিয়ে ইবাল্লাহ নরম ভাষায় কথা হর আক্রমণমূলক প্রতিশোধমূলক কোনো হতা নহর এটা কি আল্লাহ ভাষা দিয়েছে আর জায়গা না হচ্ছে না এলে কিছু নহর শুধু নসিহতা না নরম ভাবে কি হর অবাই ইন পেশাব করে দে জায়গা নয় ইয়ান দে মসজিদ ইয়ানোর মধ্যে নামাজ পড়ে ইবাদত করে জিকির করে কোরআনের তেলাওয়াত করে এডে পেশাব গরিত ন পারে ওইপারে তুম আরিদ ন পারো আতি কেব গরি ফিলে ইউ বুলে জগই সাহাবায়ে কেরামর হদ দিবারে কিছু নহইও তাড়াতাড়ি ফানি লই পেশাব করিয়ে দিন ব্যাগিম পরিষ্কার করে দিও এন হইরে ওই মানুষ ইবারে হদ তুই জগই ইবা বলে ন যায় আই সাইতে কি আল্লাহ নবী হতে যাতে আগু ইতে রায় যদি তুড়ি যাবে তোমার এখালা পাইলিও না মারানো মারিব না গ্রাম্য কাফের হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আই নজাইও হদে কিয়া হদে আই মূলত পেশাব গর্গি দি ইচ্ছা করি তোমার সাহাবাই কেরাম হুজুর ইতি অসৎ ইতি ইচ্ছা করি কি হতে আল্লাহর পয়গম্বর হদ দি খেললা করি ইচ্ছা করি এই যে আর নবী গরম নু হইবে জিন্দেগি খেললা গরম নয় সুবহানাল্লাহ মানুষই বে হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাইরে বাইরে শুনি দে অনর চরিত্র বলে উত্তম চরিত্র অনে বলে বেশা বেশি মানুষ হলর মাপ করি দ মানুষ হল তুন বদলা নল তাৎক্ষণিকভাবে অনতুন রাগ ন উড়ে ইনায় বাইরে বাইরে ফুন্ডি দে একটা পরীক্ষা করি বললাই যাচাই করি বললাই আজিয়া ইচ্ছা করি এরে আয় এডা এরে পেশাব করি দে হুজুর জেদ্দুর ফুন নিলাম ইয়াত তুন আরো 100 গুণ বেশি অনরা পাই আর এখালা দৌড়াই দিলে নইব আত্মান বাড়াই দন আগদি অনর গোলাম বানাই দন অনেক কলমা ভরাই আর এখনো তুন মুসলমান হিসাবে স্বীকৃতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক ইবেত তুলত কালমা পড়ি মুসলমান হই সুবহানাল্লাহ তাহলে সঞ্জয় আর নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র এতাল্লাই তো মাইকেল এস আর দ্য 100 বিশ্বর সেরা 100 মানুষের জীবনী বৃত্তান্ত লিখি দেয় একজন খ্রিস্টান ইরে সর্বপ্রথম 1 নম্বরত নাম দিয়ে আর নবীর নাম সুবহানাল্লাহ শুধু আর হইতে নয় খ্রিস্টান হল স্বীকার করে আর নবীর চরিত্র এমন চরিত্র এই চরিত্র দেইরে হাজার হাজার কাফের মুশরিক বেঈমানল কালেমা পড়ি দলে দলে মুসলমান গিয়ে আল্লাহর পয়গম্বরের উত্তম চরিত্রের অর্থ ইয়ে দে কোনকে আর হষ্টনগর ও উত্তম চরিত্রের আর বিভিন্ন মানি গি এবে সংক্ষেপ মানি দে আর দ্বারা যদি কোনকে হষ্ট না পাই তাহলে বুঝা করিবে আর চরিত্র উত্তম চরিত্র সুবহানাল্লাহ মানুষেরও কষ্ট নগর ইয়া তারা প্রতিযোগিতা দি হারে কোনো কষ্ট দিতে বিশ্বাস করিবেন বহুত মানুষ আছে যে ইতে যদি একদিন হনুকের কষ্ট দেন ছাড়া তাহলে এটা তো ফেডার বাতাও জন্য হামা হামে জোরে কষ্ট দিয়ে কষ্টর যত পদ্ধতি আছে ব্যাগদিন জানা আছে কাবা শরীফ বানাই দে হনে আল্লাহর ঘর বানাই দে ইব্রাহিম আলাইহিস সালাম এই দেনে 10 বার বানাইয়ে 10 জনে কিন্তু এটা একবার হইতে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের দিল বানাইয়ে দে হনে 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 এতলা হদওয়া কাবা শরীফ বানাইয়ে দে ইব্রাহিম খলিলুল্লাহ আর মানুষের দিল বানাইয়ে দে আল্লাহ প্রয়োজনে কাবা শরীফ ভাঙি ফেলা গই ইয়াত তুনো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান ইদ ওই ব্যক্তি জিবার মুখে খনিকে কষ্ট ন ভাই জিবার খতায় খনিকে কষ্ট ন ভাই জিবার হাজে খনিকে কষ্ট ন ভাই মিন লিসানিহি ওয়া ইয়াদিহি জিবার খতায় হাজে অপরজনে কষ্ট ন ভাই ইবো ইয়েদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলমান সুবহানাল্লাহ এতাল্লাই আল্লাহর আরে বলে হদওয়া শরাব পান গরম বড় গুনাহ কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ মূর্তি পূজা করন বড় গুনাহ ঠিক আছে তার চাইতে বড় গুনাহ ইয়েদে
মানুষের অন্তরের মধ্যে আঘাত দেওয়া নাউজুবিল্লাহ মাই খরো মসাহাফ বসুজো আতশান্দর কাবাজান মাই খরো মসাহাফ বসুজো আতশান্দর কাবাজান সাকিনে বুতখানা বাসি মুর্দমাজা রিমকুন সাকিনে বুতখানা বাসি মুর্দমাজা রিমকুন আল্লাহর আর ফল বয়ান ফরমার হদ শরাব পান গরম বড় গুনাহ কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ মূর্তি পূজা করন বড় গুনাহ বেকিন ঠিক আছে বড় গুনাহ ইয়াত তুনো বড় গুণ ইদে একজন অপরজনের কষ্ট দন মানুষের দিলত মধ্যে আঘাত গরন মানুষের দিল বানাইয়ে দে আল্লাহ আর কাবা শরীফ নির্মাণ করিয়ে দে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এটা আল্লাহ মানুষ হলো কষ্ট না পাইবেন চলন ইয়ান এই সর্বোত্তম চরিত্র সুবহানাল্লাহ আল্লাহর নবী জিন্দেগি থনিকেরা কষ্ট না ওগো ইহুদি হুজুরের হাসান মেহমান হয়ে রাতিয়ে ইহুদি রাতিয়ে হুজুরে বালা করে মেহমানদারি করে খানা পিনা খাবাই খাবনোর ঘরে ইহুদি বা তুমি মুসল্লাত দে ওয়া রাত বিয়ালি না যাইও থাকো তুমি হতে পালা না হেন আই যাই ঘরে দূরে পথ তাই কি হুজুর এইবার তাই বললা কেন ইন্তজাম দিকে রুম দিই এই ইহুদে করিকে কি শোন রাতিয়া তো একটা খাইয়ে রে আর ঘরে দে বিছানি পাহানা করি অত্তর করি রাতিয়ে আমি তো পাহানা করি ধরা গিয়ে সদিয়া রাতি একটা খাইলাম বিছানা পাহানাও করি দিই উজুরে যদি ফেলে বেশি গেল দিব দেখি রাতিয়ে আন্ধারে দূর নাকি যে বৃহস্পতি এটা তলোয়ার একটা ভালো লাগি ইয়ে যেন আর তো সবসময় মোবাইল ইয়ে মোবাইলের নিকে মরজা জিকির করন ছাড়া জমির ফিরে তারিব পারিব আজমার কবলত জিকির সবসময় আছে দে কোয়া নম্বর যে 7 জায়গার মধ্যে মরজা জিকির করন ছাড়া জমির ফিরে তারে টাকা নিতে তলোয়ার এ তলোয়ার কিয়া হয়তো তলোয়ারই এবার লাজম বলছো সবসময় এত মানুষ হলো রাতের মধ্যে কাকান তলোয়ার তাই ইয়ে যে না তো মোবাইলটা হে ওই ইহুদি ভাই রাতি আল্লাহর নবীর ঘরে থানো হাইয়ে আবার এক বিশান পাহানা করি দেখি ওই যে বৃহস্পতি তলোয়ার গান ফালে গিয়ে ওই আর নবী যেতে সকাল উঠতে নামাজের আগে উড়িয়ে রাস্তা চাঁড়ি আড়ি যার যত যার তত বাস পিয়ার কেন হইল বাসকা উড়ে যাইরে দেখাতে মেহমান দেখি ওই গরর মধ্যে ফেহানায় বরফুর আল্লাহর পয়গম্বর আফসোস করেন এক শব্দ গেল নদের কি হইতা ঘর যদি আনল খেল দামিস মানুষ দেখান অসৎ মানুষ ইল্লে যার কথা আনি দুনি এক পেট খাইয়ে ওটা আরো ফেহানা করে দিয়েস বেশি নিলে সাপ করে দি জাতিকে দেখিস আরো আহা আল্লাহর পয়গম্বরের দেহনের সাথে সাথে আফসোস করে হায়রে ওগো ইহুদি রাতিয়া আর বাড়িত মেহমান হইয়ে এবার রাতিয়া আধা রাতের মধ্যে বিছানার মধ্যে পায়খানা করিয়ে দেখি ওই হনব বেশি কষ্ট ফেলনি আর দ্বারা হন কষ্ট ফেল গনি ইয়ান চিন্তা করে দখনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরে চিন্তা করেন নামাজ পড়ি আই উজুর বলেন নিজের হাতে ইহুদি বার ফাহানাইন বেগিন নিজে পরিষ্কার করেন ইহুদি বার তুনাতিকে তলোয়ার হাতা মনত করিয়ে তলোয়ার লই যে বেল্লাই আল্লাহ নবীর হাসা আইয়ের হদর নদেহে ফান শিশু দি করি দূর মারি যে তলোয়ার গাল লই এসিও কিন্তু ইহুদি ভাই ন জানে আর নবীর বৈশিষ্ট্য ইয়ে দে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবীর সামনে যেভাবে স্পষ্ট দেহে
ফিসনো এভাবে স্পষ্ট দেখে সুবহানাল্লাহ। আর নবী সামনে যেন স্পষ্ট দেখে ফিসো স্পষ্ট দেখে। ইতে একা একা বৃত্ত সাহায্য দূরত্বতা একটু সাহায্য না আর নবী ফিসো দিয়ে দেখে ইতে কিন্তু না জানেন ইতে হদে ইয়ে তো নবী সাপ করেন এটের মধ্যে যদি আতি কারে দিলে গুসা আরো বেশ উড়িব বেশি গেল দিব বেশি মারিব আর ন দেখে ভাঙ করে আস্তে করে ফিসু দি যাই লইরে দাই এটা আস্তে আস্তে লারে লারে বীরের খুনে খুনে যার আতিককে যাতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে গিয়ে আল্লাহর পয়গম্বর ঘুরে গিয়ে ইতে আশ্চর্য গিয়ে দমক খাই গিয়ে ইতে আল্লাহর নবীর হাসে মাফসার হদ হুজুর আরিতে ভারিতে আর গেল জন্য মার গিয়ে আল্লাহর পয়গম্বর হদ ও ভাই আই কেল্লা অনরে গেল দিয়ম আই কেল্লাই অনরে মারি গিয়ে আই তো অনতুন মাফসার দিয়ে অনে আর বাড়ির মধ্যে মেহমান হইলেন হন আর দ্বারা কষ্ট ভাইয়নি যদি কষ্ট পাইতে হন হয় আর একটা মাফ করে দিন সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেনে বশিরায়া নদিরায়া हकीकत की खबर देने बशीराया नदीराया शहिंशाही न जिसके कदम चूमे वो फकीराया शहिंशाही न जिसके कदम चूमे वो फकीराया मुबारक हो ज़माने को के खत्मुल मुरसली आया मुबारक हो ज़माने को के खत्मुल मुरसली आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया अल्लाहर पैगंबर होता भाई आय के अल्लाह गेल दियो मोनर मर गयो आय तो अन तुम मफसाद दे आर बारित मेहमान हुई खनो मेहमान हुई रनो कष्ट भाइयोने आर माफ करे दियो एन होइरा खद तुआत तलवार जियान फालाई गयो আয়ান দি সলাইরে রেখি ইয়া নাই সুন্দর করে হেফাজত করে রেখি তাড়াতাড়ি লইজো গই ইবা বলা হয় সাহিত্যকে ইবা হদুজুর এই কেন চরিত্র দেখা দিলেন দিয়া আর আর কোন ধর্মীয় নেতা হইলে এত তো টুরা টুরা করে ফেলাইতেও অন এত বড় চরিত্রবানের অধিকারী মানুষ অন এত বড় চরিত্রবান আই খাইলে কেন যাইম আই এন ন যাইম আর দুনিয়াত বাড়াই দন আজিয়া অনর হাতত কলমা ফুরি অনর গোলামির লিস্টিত নাম লাহাদিরে যাইম দেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চরিত্রের সামনে ইহুদি হ কাফের হ বেঈমান হ এমন ভাবে মুগ্ধ গিয়ে যে কলমা পূরণ ছাড়া দ্বিতীয় আর কোন অপশন তার সামনে ন আছে সুবহানাল্লাহ এতাল্লাই ও ভাইয়ল ও পশ্চিম বুলদলি এলাকার মুসলমানল যে কোনো জায়গার মধ্যে প্রতিশোধের দ্বারাই সমাধান নয় অনেক সময় অনেক মাপ করে দিবেন বদলানো লইবেন ইটার লাইয়ান সবচেয়ে বড় প্রতিশোধ হয়ে গই আল্লাহর পয়গম্বরের জিন্দেগির মধ্যে যত উচ্চ পজিশনত যে ক্ষমতার মালিক হোক কোনোদিন মানুষ অলতুন বদলানো হলে মাপ করে দিয়ে বদলালই না জান নাকি সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় বিরগি 10,000 সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে মদিনা শরীফ প্রবেশ করে বছর বাদে প্রায় 8 বছর বাদে আল্লাহর পয়গম্বর একখান খাবত দেখে স্বপ্ন দেখে
স্বপ্ন হইয়ে দে আর নবী স্বপ্ন দেখে দে আল্লাহর ঘর তোয়াব ঘরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান অভ্যাস আছিল যে হুজুরে হনে একখান স্বপ্ন দেইলে ফজরের নামাজ পড়ি সালাম ফিরে মুক্ত দিয়ে লরে সামনে লই বই হুজুরের স্বপ্ন ইয়া হুজুরে হইতেও। আর সাহাবায়ে কেরাম হল মধ্যে অন্য খনিকে কিছু স্বপ্ন তপ্ন দেইলেন রাসূলেরও হইলে রাসূলের স্বপ্ন বাঁ দিত, ইনার ব্যাখ্যা দিত। স্বপ্নের ব্যাখ্যা যাইতে দিনে আমার বাসাই মানে 7 জনের বউ না হই স্বপ্নের ব্যাখ্যা যাইতে দিন না পারে। যারা ব্যাখ্যা জানে এই সম্পর্কে, যারা তো অভিজ্ঞতা আছে ইতারা দিতে না। কিন্তু অনেক সময় অনেক স্বপ্ন দেখিও না ডইলে ইয়ানোর ব্যাখ্যা হইব আর ডইলে ইয়ানোর ব্যাখ্যা হইব দে আর অনেক স্বপ্ন দেখিও না বেড়ে খারাপ, কিন্তু ইয়ানোর ব্যাখ্যা হইতে বেশি ভালো। এলে বহুত স্বপ্ন আছে। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি জিবে স্বপ্নর ব্যাখ্যা দাতা হলো ইমাম জলিলুল কদর তাবেঈ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। এবার হাসে মানুষকে গিয়ে স্বপ্ন কাল লই হদুজুর আক স্বপ্ন দেখ কি দে আর রাতিয়া সুজিয়ান তাহি ইয়ানোর নিজ অঞ্জলের ইবনে সিরিন ইয়ানোর ব্যাখ্যা করতে হদে যাইরে কুরি সাহা গিয়ে স্বপ্ন দেখ পাবি বরাবর যান কইয়ে তুই সাহায্যে সম্মানটা খাই। 6 মাস বাদে একই স্বপ্ন আর জন্য দেখি তো মনে মনে হত আই ভাই মনোরে গেলে যা আমার ভাই ইতে মানুষ গেলে হিলেন হবিলার মানুষের ওরা স্বপ্ন একখান দেখি দে বেশি লাভবান স্বপ্ন ওটা বুঝছো না। তারা বল খেলা মার নহর দেবো ঘুরি দিন বেটা যা হুজুর সভা করিবে হাত না বসন মুসরে দেখিয়ে ও আগামী সভা তাই দুয়া দিন তো মুস বরং ভাড়ার মুতুম সরে দেখিয়ে হাত নাই 3 দিও। হ্যাঁ আবার ইউনিসিয়া মাদ্রাসার মুতুম সরে দেখিয়ে হাত নাই দুয়া গরু দিও। ইতে মানুষের বহার মানুষের কদুনরে বহার কদুনরে আশ্বাস দেন কিয়া ওই তো স্বপ্ন দেখিয়ে দেখি অঞ্জল দে হেলে ইয়ার আগে চোখ গইলে স্বপ্ন দেই কি ভাইয়ে ইতে হদ আইতার ঘরের না যাই মাগে স্বপ্ন ব্যাখ্যা লই ইবনে সিরিনের হাসে যাই ইবনে সিরিনের হাসে গই হদুজুর আ স্বপ্ন দেখি দে হালিয়ে রাতিয়ে আই সোজিয়ান তাহিয়ান মধ্যে অঞ্জলের মানে স্বপ্ন দেখি রে তুই না কোন হন না কি হদ দে তাড়াতাড়ি ফায়ার সার্ভিসত খবর দে অঞ্জুর কেনে যাবে তো ও মারা আইরে দেহাত দি তার ঘর অঞ্জুরি চলি চাই ইতে হদ মলইবে তো বেশি খারাপ মল হকে ইচরে সন্ন্যত ডাকের মালিক বানাই দি আর গান জ্বালি দিয়ে দে আল্লাহ। আবার এসে দূরে হুজুর এই ক্যাঙ্গুল লাগে ক্যাঙ্গুর কি স্বপ্ন একই স্বপ্ন আর একতি যাতে কি তার সন্ন্যত ডাকের মালিক বানাই দিলে আর তোরটা ঘুরে দিলে দে স্বপ্ন তো একই বাচ্চাকে দুজলে গড়লে ইবনে সিরিন হদওয়া প্রথমবার জীবে স্বপ্ন দেখে তৈদে ফুসমাইশে মাঘমাইশে শীত শীতত মধ্যে ওন দেহন ইয়ান ঈদের নিয়ামত শীতকালে ওন ইয়ান নিয়ামত ঠান্ডা তুমি বাঁচি বললাই আগুন ঈদের নিয়ামত। আর তুই যে টাইমের স্বপ্ন দেখিও জীব ঈদে ওয়া ভাড়াই না গরম একবারে ফাক্কা গরমের মৌসুম তো গরমের মধ্যে ওন দেহন ইয়ান গজব গরমত ওন ঈদে গজব শীতের মধ্যে ওন ঈদে নিয়ামত। এত দুনিয়ার স্বপ্নর বাক্যা মৌসুমের হারণে পরিবর্তন হয়ে কেউ নিয়ে তারা স্বপ্ন যার তারা না হই। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখি তো উজুর স্বপ্ন দেলে আর কি তো তাবিল মুসাল্লাহ না পারে ইবনে সিরিনে যা পাইয়ে উজুরের তুমি কিছু পাইয়ে দেন সাহাবায়ে কেরাম হলো তুমি কিছু পাইয়ে দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখে দিয়ান হই ও আ স্বপ্ন দেখি দে আল্লাহর ঘর তোয়াব করি সাহাবায়ে কেরাম দীর্ঘদিন হইতে মাতৃভূমি আর মাতৃভূমি টানই দালান মানে সাহায্য বহুত মানুষ এটা নতায় বলতলি নতায় শহর বন্দরে তাই কিন্তু যেতে এটা গড় তাইয়ে ইদ্দে দিদ্দে দূরত তাই গজা কত নিকে যা গজা দূরত তাকিয়া ওই নারীর টান হয় দিয়ে আলাদা জিনিস মাতৃভূমির টান হয় দিয়ে আলাদা জিনিস দেশপ্রেমিয়ান আলাদা জিনিস
আল্লাহর পয়গম্বর জানতে হিজরত করিয়ে মদিনা শরীফ যার গই উহুদর ফার চাই চাই হদ হা গা জাবাল উহুদ ইগোই তো উহুদর ফার ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু উহুদর ফার আর মোহব্বত করে আমি উহুদর ফার আর মোহব্বত করি সুবহানাল্লাহ সাহাবাই কেরাম বাড়িঘর ফেলাইছে দীর্ঘদিনে ইতো 28 বছর যে তোর জুড়ে স্বপ্ন ইয়ান হইয়ে ইতারা জানে তোর জুড়ে স্বপ্ন ওহি হামা হায় আর মক্কা যাই দিয়ান কোনো সন্দেহ নেই ইতারা বেগুন হয়তো চলন আল্লাহ নবী হয়তো দোয়া দুইকে করে মাত্র স্বপ্ন দেখি তোমার আর অর্থ হই হক্কা করে না নইলে এই দিবস যাই মারি হতে না 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 চলক অনজাত স্বপ্ন দেখছো নিয়ান হামা হাই ছুটি করব এখন যাই মই হয় সাহাবাই কেরাম হদু না গাঁটি বাঁধা শুরু করি আইবেল লাগব আল্লাহ আল্লাহর পয়গম্বরও সাহাবাই কেরামলর এই এসরারে অনুরোধে আর নবীও পোশাক ফিঁদে ফিলাইয়া আগল্লাই আবার বড় বড় সাহাবাই কেরামল হদ দুজুর অনে যেতে ফুলে ন যাইতে চাইলেন সফর উড্র করলে ভালো হবে ফরে যাই মেরি আল্লাহর পয়গম্বর হদ না না আই যেতে পোশাক ফিঁদে ফিলাই এবার খুলতাম নয় চলো যার যাইতে যাইতে খুদাই বিয়া নামক জাগাত গিয়ে কাফের হলে মাদা দিয়ে আর যাইতে না দে ইয়ন মধ্যে চুক্তি করি এরা আগি এই চুক্তি করি এরা যে আগি ওই কাফের হলে মাদা দিয়ে দিই জিহাদ করি যুদ্ধ করি সামনে নেওয়া যায় চুক্তি করি আগি ওই হতে এই আইয়ন না নই দে মক্কা বিজয়ের পূর্বাভাস সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত করে হইতে রে ওয়া আই তোমার আল্লাহ যুদ্ধ করতে মারামারি করতে নয় আয় এই কিছু তো আপ্পান ধরে যাই মই কাফের হলে ন মানে হর না এবছর আনি পারিব আবার চুক্তি করি কি দেড়ো এন হদিন জিনিস লেখিতে জিন সরাসরি মুসলমান হলর বিপরীত অজ্ঞ দাঁড়ালে কে দেড়ে এইতে লই আগামী 1 বছর পর্যন্ত হন মানুষ যদি মক্কাতুন মদিনা শরীফ যায় মুসলমান হয় এবার এটা রানি ফারিব এবার ফিরত দিয়া ফুরিব আবার এডিয়ার হনুমান যদি এটা এলি বেড়া ফিরত নয় দেব চুক্তির দ্বারা দুনিয়া কে মানিব না সাহাবাই কেরাম ইজিয়ার উমর চোখ লাল হুজুর ই কি হত দিতরা আর রোগ গেলি বলি পাদরি গায় ওইটার রোগ আলি বলে আর তো বিয়া করিব ইবক যখন নাই নবী সত্য না হদ সত্য নবী ইসলাম সত্য না হদ সত্য কোরআন সত্য না সত্য তো এদিক কিম বেগে সত্য নর পরে আবার দেরি গিয়র জাজত দন পুরা চুরা করি মিলে ইমতে হাফের হল হজর উমর আল্লাহ নবী হদ উমর নবী শান্ত হইল নমাই তুই যারা জিয়ান হর মানিল ফাইসালা হেড একটা ফাইসালার হেডলাইন দিয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মক্কার কাফেরদের মধ্যে সন্ধি এখন কাফের হল প্রতিনিধি জিবাইছে ইবে আইরা হদ মুহাম্মদুর রাসূলুল্লাহ হাড়ে দিয়া করিব কেলে ইবে তো আর রাসূলুল্লাহ না মানি আব্দুল্লাহর হো মুহাম্মদ মানি কে সেই হইয়া ওদিবা হাড়ে দিয়া করিব আছি এখন হাড়িব হযরত আলী রে কি আলী কে ধরে রাসূলুল্লাহ শব্দ হাড়ি দাও চাই আলী হদ কিয়ামত হইব হন কিয় না আইয়া রাসূলুল্লাহ শব্দ দিবা হাইতম না হাইতম জাহারান দেইতে লাগে দুজুর রওড়ান নমানের ফান আসলে নমানের তো না মুহাব্বতের হারাম সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হনমত মানি না রাসূলুল্লাহ কেন হাইতম আল্লাহ নবী হদ দাও আই হাবসর রাসূল না হাবসত লেলে আই রাসূল হইব হাবসত তো হাড়ি দিলে আর রিসালাত যাইব জান না ইতারা যত হর আপত্তি করার হাড়ি দাও না ইয়াই না হাড়ের বলে খুদ আল্লাহ নবী নিজে কলম লই রাসূলুল্লাহ শব্দ হইবে হাড়ি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূল নিজের হাতে লে দি বলে সুবহানাল্লাহ দেখগিন মানি লই আগি আইরে মুনাফিক হলে এবার ইয়ান লই হুল্লাহ করে তাও কে লাগে এলি দেখা আছে গেইস কুমারের জাতি অধ্যক্ষতা আবার আগি গিদি মুনাফিক হলে নামাজ এলে যুগে যুগে না হয় না ইনে তো হইয়ে পরবর্তী আইরও হই তো রিসারা হদুল নয় আর সামলা সত্য কে লাগিয়েছে আর আগে লাগিয়েছে দেইয়ে রে আত্তুলিয়ে রে আল্লাহ
যেইরে আবার আইগে হইতে ইয়ে হইতে এই দেশের সমস্ত নাস্তিক বলগার যারা আছে তারা খবর রচনা করি বললে পূর্বাভাস হইতে হইতে একবিংশ শতাব্দীর মহানায়ক শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ যেই টাইমে সারা দেশের মানুষ বেকুন নীরব নিস্তব্ধ শাহবাগের মধ্যে নাস্তিক বলগার হলে একের পর এক আল্লাহ নবীর ওর কটূক্তি করে সরকারের উদ্দেশ্য সরকারের আইনেতে তুতা প্রস্তাব জিন্দের ব্যক্তি সংসদত ফাঁসক সমস্ত রাজনৈতিক বেকুন নীরব দর্শকের ভূমিকা পালন আজ এজন পুরে তৎকালীন সময়ে বেকুনে নীরব দর্শকের ভূমিকা পালন করে এক সপ্তাহ খনিকে মাতিবার সাহস না হবে সর্বপ্রথম এই কুলা সিটি হইরে সরকারের হাসে 13 দফা লইরে সর্বপ্রথম কুলা সিটি দি সরকারের সচেতন করি বললাই সরকারের হাসে আবেদন দাবি পেশ করি বললাই যে সর্বপ্রথম উদ্যোগ লইয়ে ইবনে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে উম্মতর উলামায়ে কেরাম আর তো মানুষের উপকারের হাতে হঠাৎ ভুলি যাই কি করে গিলা তৎকালীন সময় একের পর এক ফাঁসির কার্যকর চলে একের পর এক আল্লাহর নবীর চরিত্র লইরে কালামালেপন করে আল্লাহর নবীর স্ত্রী লইরে একের পর এক বিদ্রুপ করে ঠাট্টা করে ও এত আশিকের রাসূল আসিলা একটা মানুষ তো হনিকে আওয়াজ না শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসার মধ্যে বৈঠক দায়ী এই সমস্ত দেওবন্দি কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম যারা পয়সা করে দোয়াখানা হাজনে পারে রাতিয়া উন্নত হন বিছানার মধ্যে ঘুম যাইতে পারে দিনের পর দিন রাতের পর রাত কাল আল্লাহ কাল আর রাসূলের খেদমত করে সরকারি অজ্ঞটিয়া হন বেতন নলর জনগণের অর্থে পরিচালিত এই জনগণের ঈমান আমলের হেফাজতল্লাই ঐতিহাসিক হাটহাজারী মাদ্রাসার মধ্যে সংগঠন করি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই জাতিরে সতর্ক করি এই সমস্ত নাস্তিক বলগারর বিচারের দাবিতে সর্বপ্রথম আওয়াজ তুললে দে ইবয়ে দে উলামায়ে দেওবন্দ ও বাংলা মে শরমায়ে মিল্লত কা নগহবান ও বাংলা মে শরমায়ে মিল্লত কা নগহবান अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार गर्दन न झुकी जिसके जहांगीर के आगे जिसके नफ्स गर्म से है गर्मी अहरार जिसके नफ्स गर्म से है गर्मी अहरार मुनाफिक वाला बात কেলা গেলি দে গেইস ইকে জাদিকে আর কি আগে গবে আর চুক্তির মধ্যে সই করি আগে দিতে এটা দেখি তার বিরুদ্ধে না কেন করে আল্লাহর নবী নামা ইয়ার পরে 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লোক আল্লাহর নবী মক্কা বিজয় করি বললেন একটা প্রবেশ করেন সাহাবায়ে কেরাম এমন বাবা আগ্রহ লই মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেন দে ব্যাগুন স্লোগান দেয় কি হর আল ইয়াউম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন আজিয়া ও কাফেরল সৌদির বসুদ্ধ গুনার লিয়ম সাইজ আজিয়া বেশি মারামারি কিও আজিয়া তুন মক্কার প্রেসিডেন্ট ইদা আরান নবী ক্ষমতা আরারাতত কে বাসিত থাকতি নয় দীর্ঘ 8-9 বছর পর্যন্ত দীর্ঘ 13 বছর মক্কার মধ্যে আরারে জ্বালাইয়স এতুন আয়ের মদিনা শরীফ আগে গই 8-9 বছর পর্যন্ত এডো জ্বালাইয়স ইম বেগিন আজিয়া সুদগরণর আজিয়া উসুল গরি বললাই আরায়ের আল ইয়াউম ইয়াউমুল মালহামা
আজিয়া বদলা লওয়ানোর দিন, প্রতিশোধ লওয়ানোর দিন। আতিককে স্লোগানি বেজে আর নবীর খানাত বাইজে আর নবী হদওয়া মলহামার লামরে রা দিব দলি দিও আলিও মিয়মুল মলহামা নয়, আজিও ইদা আলিও মিয়মুল মারহামা। আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া যেহেতু আই রাষ্ট্র গঠন করি গেম ব্যাগ গুণরে ক্ষমা করে দিম দে। সুবহানাল্লাহ। ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা, ও নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা, মুরাদ গরিবো কি বরলানে ওয়ালা, ফকিरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, खताकारों से दर गुजर करने वाला, बदअंदीशा के दिल में घर करने वाला, उतर कर हिरा से सुए कौम आया, और एक नुस्खे की मियाँ साथ लाया। আল্লাহর পয়গম্বরে ডাক মারের, ও আমার সাহাবী, না না, আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া যেহেতু আই প্রেসিডেন্ট, আজিয়া মাফ করে দিম দে, তোমার স্লোগান বদলাই দিও। সাহাবায়ে কেরামল বেগুন স্লোগান পরিবর্তন করি নীরব ভাবে আল্লাহর পয়গম্বরের সামনে, আল্লাহর পয়গম্বরের উপহারে মক্কা শরীফত প্রবেশ করেন। মক্কা শরীফ যাই আর নবী সর্বপ্রথম আল্লাহর ঘরের ভিতর ঢুকিয়ে রে, আল্লাহর ঘরের ভিতর ঢুকিয়ে রে সলাত শুকরিয়ার নামাজ পড়ি। এবার একখান দশা লাড়ি লই, একখান বড় লুয়া লই, এটা আল্লাহর ঘরের চতুর্পাশে যেটুকুন মূর্তি আছিল সমস্ত মূর্তি ব্যাগুন ভাঙিয়ে রে এবার বাইরে মক্কার বড় বড় কাফের নেতা, সর্দার, লিডার, মাতব্বর, সেরগানা মানুষ যারা আছিল ব্যাগুনরে ডাহিয়ে রে আল্লাহর পয়গম্বর ভাষণ দেয়। ব্যাগুনো চাই দেখে আজিয়ার নতুন প্রেসিডেন্টে কি ভাষণ দে চাই, হারে খবর ধরে মারিব চাই। ব্যাগুনো চাই দেখে আল্লাহর পয়গম্বর আইরে জাতির উদ্দেশ্যে নতুন প্রেসিডেন্টের ভাষণ। ব্যাগুনো চাই দেখে আল্লাহর পয়গম্বর আইরে মুসাল্লার আমাতারুন ইন্নী ফাইলুম বিকুম, ও মক্কাবাসী হল তোমার আর ধারণা কি আই তোমার আল্লাহ কি আচরণ করিতেরি ইতারা হদ এনা আর তুই জানি দে তুমি বেশা বেশি বলে মানুষের মাফ করি। সুবহানাল্লাহ, কাফের আল্লাহ হদ দে নিজেও বেশি বদ্ধর, তো সহ্য গোষ্ঠী কোনো কি অভদ্র নো আছে একটা সাইড বেরিয়ে বুঝছে না কাফের আল্লাহ হদ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর ফারাইল প্রতিবেশী হল মক্কাবাসী হল আই আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করি হইতে রানি। আজিয়া তুন অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের বাদশা হইয়ে ভাইয়া হলে গর্তত ফালাই দি গেল গই। আই যে মিশরের রাজা হয়েছে ভাইয়া হলে ন জানে কোনোদিন তোমার আর বাধ্য করে গিলা নিজের মাতৃভূমি ত্যাগ করি বললাই। আই যে আবার আইর মক্কা শরীফের প্রেসিডেন্ট হইম তোমার কল্পনা ন কর। আর ভাই ইউসুফ হোসেন নিজের ভাইয়লের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে, ও মক্কাবাসী হল আইলা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, ও মক্কাবাসী হল ব্যাগ গুণরে মাফ করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, আয়ু তোমার প্রতিশোধ ন লইলাম, ব্যাগ গুণরে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সদমা দরদন্দা কো তেরে জিনসে কে पूछा, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा, कि उनके लिए तूने भलाई की दुआ है, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, उस जोर जफाही के एवज तूने दुआ की, जब नेक सुलूक उनके लिए तूने किया है। ও নবী আল্লাহ হালি হতে
অনর চরিত্র কেন মহান চরিত্র যারা অনরে 13 বছর নির্যাতন করি গিয়ে অনের সিজদাত গইয়ন জরাইয়া উড়ন বারালা নির অনর মাথার উপর দিয়ে অনের রাস্তা দিয়ে চলাফেরা করি গিয়ন খেড়া দিয়ে অনর সমস্ত অনুসারী সাহাবাই কেরাম অলর বাড়িঘরের মধ্যে হামলা করি গিয়ে তারার বউর উপর নির্যাতন করি গিয়ে এদিক কি নির্যাতন সহ্য করি অনর পরিশেষে মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করি গিয়ে নিজের এলাকা দেশ সারিয়ে মদিনা শরীফ গেলান গই আজি অনর পুরো ক্ষমতার মালিক হই এক শব্দ হনু গিয়ে গেল নদী ব্যাগগুলোর এক শব্দ দিকে এনে ক্ষমা করে দিলেন সুবহানাল্লাহ অনর চরিত্র তো মহান চরিত্র বিজয়ী জাতির মিছিল হই উল্লাসে মানুষ তুমি দেখতে না ধর বলতলি এই এলাকার ফুল তো আরেক এলাকার ফুল মিলিয়ে রাখেন খেলা হাই বল খেলা খাইতে হইত না আবার ওদের বল খেলা খাইতে হই আল্লাহ জুড়ে খাইতে হইত না ধর কেন হাই এটা যদি আতিককে বলতলিরও জিততে দেয় কি তো জিততে দিয়া দলতন খেলা হাইরে জিততে দেয় আমার টেরা গত করি ঘুরাইল মার্কেট তাল ভাড়া নিবিলে নমাতে হে উল্লাস কিনে এনি তাহলে হদিতেরা বলে খেলা জিততে দে দূর আজ ফিলিস্তিন স্বাধীন হয়ে বেটা দিছে করি বুঝরে বিজয়ী জাতির হই উল্লাসে তাহানো যায় এখন মক্কা বিজয়ের মুসলমানরা কত বড় অর্জন যেতুন মুসলমান বাধ্য করে বার করে দিয়ে জাগাইয়া না মুসলমান ক্ষমতা খুললে অর্জন মাল্লারিয়া মক্কার কাফেরর নেই বল যারা আছে ইতারা বলে ঘরের ভিতরে দরজা বাঁধি কে সৈতলে কে শৈলের গজি কে চাদর উঠি লুকিতে কে দেখিয়ালাই হঠাৎ আনন্দ মিছিল গরিব আতিককে আর দেলে আর কাফের দে আর ইজ্জতর আক্রমণ করি তার নবীর বাহিনী হল নাউজুবিল্লাহ কাফের হল হিসাবে ওমারে রাইত 10টা বাজে দো বলে হনা আনন্দ মিছিল নেই নীরব নিস্তব্ধ পুরা মক্কা নীরব মেই বল বলে আস্তে আস্তে বাইরে কিরে তেরা হনো মিছিল দিছিল কেন ঘর ফটো গিয়ে রে হনা আবার বাড়ির দেখাত দে বলে আল্লাহ নবীর সাহাবাই কেরাম মুসলমান বিজয়ের তেরে দেখো শুধু ফুরসানুল নাহার হইলে নইব রুহবানুল লাইলুয়া হরি আর তো দিনের মধ্যে আন্দোলন করে মিছিল করি দে রাইত টিয়া গুম ইকে থাজ নয় মক্কার যে সমস্ত কাফেরা মাইহুয়া মুসলমান সাহাবাই কেরামের বয়ে ঘরের ভিতর লুকিতে কিলি তেরা বলে বাড়ি সাততে টসা সাহেবের তেরা মিছিল দিছিল কেন ঘরের খ্যাং ঘরের হন গেইও নি ইতারা সাইরে বলে দেহে আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরামল কিয়াই বলে নামাজত কিয়াই সিজদাত কিয়াই আল্লাহর হাসে হাত তুলিয়ে রাখান না হাঁটি ঘরের পরওয়ারদিগার আলম এত বড় অর্জনিয়া না আর গর্গিদে নয় অনে দান গর্গিয়ন দে আজি এতন 8 বছর আগে নিজের বাড়িঘর বউ ফুয়া সহ রাহিয়ে লুকি লুকিয়ে নবীর হওয়ার হিজরত করে গেলাম মধ্যে 8 বছরের ব্যবধানে অনে ফুরা মক্কারে আর দখলত আনি দিয়ন পরওয়ারদিগার আলম ইয়ান আর কর্তৃত্ব নয় ইয়ান অনে দান গর্গিয়ন দে কিয়াই বলে চকুর পানি ফেলে আল্লাহর হাসে হাঁদের কিয়াই নামাজ পড়ের কিয়াই কোরআনের তেলাওয়াত করের কাফেরা মাইয়ে ফল হদ দিবে কইলে জাতি জিবাই এত বড় একখান অর্জন ফোনের পরেও এত বড় একখান নিয়ামত ফোনের পরেও কোন প্রকারের আনন্দ উল্লাস আনন্দ মিছিল নগরের আরো আল্লাহর হাসে হান্নাহাটি করের এই জাতি নতুন যেতদিন এই অভ্যাসিয়ান থাইব কিয়ামত পর্যন্ত কোনো কিয়াই এই জাতি এবারে পরাজিত করি তাইতে নয় সুবহানাল্লাহ ইয়ার তিয়ার নেই দিনত আন্দোলন আছে এ নাই মানানো করি ইয়ে নাই অস্বীকার নকরি মিছিল চলে বিক্ষোভ মিছিল চলে বাইতুল মুকাররমের উত্তর গেট দক্ষিণ গেট জমিয়তুল ভালান দক্ষিণা ওরে রুস্তু চলে ইয়ে আছে কিন্তু আজ দিনের মধ্যে গর্জন দিবে একেবারে আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত কম্পন সৃষ্টি হতে রাতে যদি শক্তি বর্জন করি তার কি রাতে শক্তি বর্জন করা হই না হনদে শেষ রাতে উড়িয়ে আল্লাহর হই না আল্লাহ ফিলিস্তিনের মুসলমান হলরে বুমার মাধ্যমে আকাশ তুরার
আর তো একটুটা কিছু করি নবারের আগামী হালিয়া বিক্ষোভ মিছিল ও আল্লাহ মুসলমান হলর প্রতিটা নারায়ে তাকবীরের ধ্বনিরে কাফের হলর সিনাত মধ্যে বুমর মতো কম্পন সৃষ্টি করি দেও ফুঁতে উঠে হাঁদিয়ে যদি যেটা দেয় খোদার কসম করে হইতে বেঈমান কাফের হলর হাসে অস্ত্র ন লাগিব পরাজিত করি বললাই মাডত মধ্যে দিয়ে যেতে নারায়ে তাকবীরের আওয়াজ দিতে এই আওয়াজ ইবার মাধ্যমে সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফের হলর তুল ভূমিকম্প শুরু হইতে সুবহানাল্লাহ ইয়ারা তো শুধু এনে দিনের আন্দোলন আছে যে রাতি বিশেষ শক্তি অর্জন করন আল্লাহ আল্লাহ ডাইরেক্ট কথা হইরে ইমারাত নাই যার কারণে এত আন্দোলন করি আর সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিত না পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হল এত বড় অর্জন করিয়েরও ইতারা কিয়া হাঁদে কিয়াই সিজদা কিয়া রুকুত মেই বলি দেইর হদ কোন তো বহুত উত্তম চরিত্রের মানুষ এই চরিত্রের এই আদর্শের মানুষ তারা জিন্দগিত ন দেয় আল্লাহ নবী এত বড় একখান অর্জনের পরেও সমস্ত মক্কাবাসী বেগুনেরা মাপ করে দি একতার প্রমাণ দিয়ে দে এই মক্কাবাসী মাপ গরণের পরে যেভাবে ইসলামের ফুতুহাত হইয়ে যেভাবে দলে দলে মানুষ মুসলমান হইয়ে ইয়ানো কেবলমাত্র আরাম নবীর খুলুকা আজিম উত্তম চরিত্রের হারাবে সুবহানাল্লাহ এত আল্লাহ প্রত্যেকে চেষ্টা করি নিজে বদলানো লই মাপ করে দি ফাইলে জিবে ক্ষতি করেন অনেকবার কিছু উপকার করেন গই ইয়ার তো বড় প্রতিশোধ আর নাই দেখবেন তো সমাজ আস্তে আস্তে ঠিক হয়েছে গই আল্লাহ ব্যাগুণরে নবীর চরিত্রে নবীর আদর্শে আদর্শ মানবের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বেগুনে দোয়া করো বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত যারা মুর্দল শুইতে কি আল্লাহ বেগুনের খবরের জান্নাতের বাগান বানাবে এই এলাকার যেটুকুন প্রবাসী ভাইয়াল আছে বিভিন্ন জায়গাত বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত খাস সংক্রান্ত বহুত ঝামেলা মুসিবত আছে আল্লাহ বেগুনের উত্তম চাকরি উত্তম বেতনে এলে ইন্তজাম করি দেবেন বেগুনে দোয়া করিবেন আল্লাহ কিছু মেহমানদারির ইন্তজাম করি মেহমানদারি গ্রহণ করিয়ে যাবেন আল্লাহ মাহফিলের কবুল করুক এবং আগামী নভেম্বর মাসের 15 তারিখ শনিবার অনারার 2000 মাদ্রাসার সভা 2000 মাদ্রাসাল্লাহ বলতে বসন্নর এলাকায় ইনাল্লাহ বেশি সম্পর্ক 2000 মাদ্রাসা ঘর হইলে এই উঠানোর নাম হ্যাঁ এই হিসাবে ওনারা হাসায় গরিব দাওয়াত দিয়ে জানি সময় আরো দেরি আছে আগেবার হওয়ানোর উদ্দেশ্য হইতে ওনারা সম্মেলনে হয় ইত্যাদি তারিখ তুরিখ গরিবের সতী 2000 মাসের সবার তারিখের হাতে মনে রাখবেন 15 নভেম্বর শনিবার নভেম্বরের 27 28 পটিয়া মাদ্রাসার সভা নভেম্বরের 6-7 জিরি মাদ্রাসার সভা বাবুনগর মাদ্রাসার সভা এলে আরো আখড়া যদি কি দিনই মাদ্রাসা আছে হ্যাঁ ইতার হ্যাঁ 13-14 মাদ্রাসার সভা 2000-এর আগে দুদিন 16 মাদ্রাসার সভা এলে আরো যদি কি এদারল আছে যাইবেন ও মাঝে মধ্যে যাইবেন এই সমস্ত মাদ্রাসা না রাখা হবে মুরব্বী হলো গড়িয়ে দে ইনেই তো উম্মতুল্লাহ বেশি সম্পর্ক জনগণ আল্লাহ বেশি সম্পর্ক তাহলে ওনারা আসা যাওয়ার মধ্যে থাকবেন অন্তত বছর একখান দিন সবার দিন হলে হামা বেগুন উপস্থিত হবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد رب ارحمهما كما ربياني صغيرا
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসে ভিক্ষুকের মতো জ্ঞান হালে হাত টানি দেবে। আয় আল্লাহ দয়া গুনি আরা প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই এলাকার দিনদার নওজওয়ান যুবক ভাই লই, শুনো শুনো নিষ্পাপ মাসুম বাচ্চা লই, আয় আল্লাহ আর মতো একজন পাপিষ্ঠ অপরাধী গুনাহগার অনর হাসেন মতো করলিম বনিয়ে দুগুণ মানুষের পক্ষ তুল মোনাজাত করে। ও আল্লাহ আর গুনার মে কেন চাই এডি এর ভিতর যার হাত থানো নতুন পছন্দ হয় তার হাত রুজিলাই আর ব্যাগ গুণ জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, বিশেষ করে এই মসজিদের চতুর্পাশে যে কবরস্থান সমূহ আছে, কবরস্থানের সুতে কেঁদে মুরদাল যারা আছে, আয় আল্লাহ সমস্ত কবরবাসী আলোর কবর আযাব মাফ ফরমান আল্লাহ। কবরের রোজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আর মা বাপ যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমান আল্লাহ। আর মা বাপ যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমা। আর মা বাপের জিন্দগির গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, চাচা চাচির গুনাহ মাফ করে দাও, ফু হালার গুনাহ মাফ করে দাও, আর হালা আয়ালের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আর উস্তাদর গুনাহ মাফ করে দাও। আর উস্তাদল যারা ইন্তেকাল হয়ে রফে দরজাত ফরমো, যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমো। আয় আল্লাহ যারা অসুস্থ আছে, পটিয়ার মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর অসুস্থ, পটিয়ার মহতম সাহেব হুজুর অসুস্থ, আর 2000-এর মহতম সাহেব হুজুর অসুস্থ। আয় আল্লাহ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর উস্তাদল যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ যারা ইন্তেকাল হয়ে বেয়াক গুনার রফে দরজাত ফরমো। ইয়া আল্লাহ আর যারা হাত টেনে আর ভিতর আয় আল্লাহ অনেক খরচদার আছে, খরচ পরিশোধ করিবার ইন্তজাম করে দেন আল্লাহ। ইন্তেকালের আগে আগে সমস্ত মানুষ রে বন্দার হক আদায় করে দিবার তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ বন্দার হক আদায় করে দিবার তৌফিক দান ফরমান আল্লাহ। অনর যেদিন হক তলবি ইয়ার আর মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই এলাকার যেদুগুণ প্রবাসী ভাইয়াল বিদেশত অবস্থান করেন প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। উপযুক্ত বেতনে উপযুক্ত চাকরির ইন্তজাম করে দেন আল্লাহ। বিশেষ সংক্রান্ত যত মুশকিলাত আছে আসান করে দেন আল্লাহ। আয় আল্লাহ নিজের দেশ সারি মাতৃভূমি সারি ভাই বেড়াদার আত্মীয় স্বজন মা বাপ বউ বুয়া ফালাই বিদেশের জমিনত অবস্থান করে হালাল রুজির সন্ধানে বেয়াক গুণের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। আজিয়ার মাহফিলের কবুল ফরম। যারা টিয়া দি ফুসা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি, সবচেয়ে বড় সহযোগিতা মাহফিলের শেষ পর্যন্ত আইরে বসিয়ে আয় আল্লাহ বেয়াক গুণের বইয়ানিরে আইয়ানিরে কবুল ফরমান আল্লাহ। এই মাহফিল পুরো এলাকাবাসীর হেদায়েত এবং নেজাতের জরিয়া বানাই দেন আল্লাহ। প্রত্যেকটা ঘরের মধ্যে নামাজের সংখ্যা বৃদ্ধি করে দেন আল্লাহ। কোরআন তেলাওয়াত গুরুনের সংখ্যা বৃদ্ধি করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, আর যারা হাঁটতেননি বালেগ হতে পর্যন্ত যেদিন গুনাহ করি আয় আল্লাহ আর তওবা করি, আর তওবার কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ আর তওবার কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর যারা হাঁটতেননি নজানি হাল্লা বলি জীবনের শেষ মুনাজাত, নজানি খাল্লা বলি জীবনের শেষ তওবার, নজানি খাল্লা বলি জিন্দগির শেষ রাইতর। আয় আল্লাহ অনেক দয়া করে আর বেগুনের জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ কিয়ামতের ময়দানত কোটি কোটি মানুষ হলো সামনে, আয় আল্লাহ আর বেইজ্জত নগরিয়েন আল্লাহ। বিনা হিসাব জান্নাত দান করিবেন দে, তারার ভিতর আর নাম অন্তর্ভুক্ত করি দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, এই মাহফিলের পক্ষ থেকে পুরো এলাকাবাসীর পক্ষ থেকে
আরবে আগুনের পক্ষতুন লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া সোনার মদিনার রোজায় পাকের খাদমতত বখশিশ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ সমস্ত দিনই মাদারেস অলর কবুল ফরমো, মসাজিদ অলর কবুল ফরমো, মাকাতিব অলর কবুল ফরমো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সারা বিশ্বের মুসলিম মুসলমান অলর ভরপুর সাহায্য ফরমো। জালেম অলরে দৃষ্টান্তমূলক শাস্তির ইন্তজাম করো। আয় আল্লাহ হেদায়েত নতাইলে দৃষ্টান্তমূলক শাস্তির ইন্তজাম করি। আয় আল্লাহ আর সাইরে যেতেরিফা আয় আল্লাহ মুসলমান অলর শান্তি এল্লে শাস্তির ইন্তজাম করি দেন আল্লাহ। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলিম মুসলমান অলর পূর্ণাবাস করিবার ইন্তজাম করি দেন আল্লাহ। বাইতুল মুকদ্দাসের ইহুদি অলর দখলদারিত্ব মুক্ত করি মুসলমান অলর আয়ত্ত দানি দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন সারা বিশ্বের মুসলমান নেতালরে এক এবং নেক বানাই দেন আল্লাহ। আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ। মারামারি হাড়াহাড়ি দুনার দেশের সমস্ত নাগরিকের হেফাজত ফরম। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আখিরি ফরিয়াদ নজানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি। আয় আল্লাহ মৃত্যুর বিছানত আরবে আগুনরা খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিন আল্লাহ। আয় আল্লাহ মৃত্যুর বিছানার মধ্যে আর বেইজ্জত করিন আল্লাহ। আয় আল্লাহ মৃত্যুর বিছানার মধ্যে মুস্কি হাসি দি কলমা ভরি ভরি যাইতে রিবান তৌফিক দান ফরমাইন আল্লাহ। जिस घड़ी निकले बदन से मेरे जा कलमा तौहीद हूँ विरद जुबा रब्बना या रब्बना या रब्बना आतिना मक़सूदना मतलूबना रब्बना या रब्बना कर ले तू मकबूल मेरी ये दुआ। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया। इलाही गर्क दरिया ये गुनाह तुमी दानी वो खुदा हस्ती गवाह। वसल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन बिजुदी सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम।